জয় গুরু, জয় ভারত মাতা কি জয়। আজকে যে একটি কথা বলবো, যে নতুন করে মুখ্যমন্ত্রী একটা প্ল্যান তৈরি করেছে। কি প্ল্যান? মিনি পাকিস্তান। কাকে দিয়া? ববি হাকিম, হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের নেতৃত্বে মমতা ব্যানার্জি মিনি পাকিস্তান করবে। তার জন্য হুমায়ুন কবিরে সুযোগ দিয়েছে। সিপিএম, কংগ্রেস সবাই সমর্থন করেছে। হুমায়ুন কবির বলছে, আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এখানে বাবরি মসজিদ করবে, হিন্দু কেটে গঙ্গায় ভাসিয়ে দিবে। ইউনুসের কথা, ইমরানের কথা, মমতার কথা, হুমায়ুনের কথা আর গান্ধীর কথা একই কথা। এইটাই গান্ধী নীতি, এইটাই দেশ ভাগ হয়েছে। এইটার কারণেই ওরা ভাগ করেনি, ওরা কেটে ভাগ করবে, হিন্দুদেরকে কেটে ভাগ করবে। তাই মমতা ব্যানার্জি দারুণ চাল চেলে এসআইআর করতে দেব না, এটা মিনি পাকিস্তান। ধর্ষণ এলে তার কোনো প্রমাণ থাকবে না, ইসলাম ধর্মে নেই, কংগ্রেসি আইনে নেই, গান্ধীর আইনে এইসব কোনো সাজা হয় না। হিন্দুর নারী ধর্ষণ এলে পরে এটার কোনো কোর্ট আদালতে সাজা নেই, মুখ্যমন্ত্রী কোনো প্রমাণ দেখাতে পারে না। তার মানে মুখ্যমন্ত্রী কীভাবে হরণ করছে সেটা হলো আমাদের নেতাজি এবং শ্যামাপ্রসাদ যেভাবে মেরেছে, নেতাজি নিখোঁজ করে দিয়েছে, আর শ্যামাপ্রসাদকে ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে দিয়েছে। এই তো। তা বুদ্ধি তো ভালো, প্ল্যানও ভালো, ভারতকে উল্টে দেবে। ভারত উল্টে দেবে মানে হিন্দুদেরকে খতম করে সারা বাংলাকে না, সারা ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র ঘোষণা করে দেবে। বাবরি মসজিদ হবে, হিন্দু নিধন হয়ে যাবে। তবে ভাবুন মুখ্যমন্ত্রী, আপনি দারুণ বুদ্ধি, আপনার দারুণ বুদ্ধি। সিপিএম যে বুদ্ধি করেছিল তার সঙ্গে আপনি জ্যোতি বসুর বুদ্ধিটাই শুনেছেন। করুন করুন, আপনি হিন্দুদের কাটুন আগে, যারা হিন্দু হয়ে জন্মাইছে ভুল করেছেন, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, তাদের কর্মীদের দিয়ে বলাচ্ছেন। দারুণ বুদ্ধি, আপনি করুন করুন। চোরেরা চুরি করতে, গৃহস্থেরা সজাগ থাকতে। তা মন্দিরটা করলেন ভোট কেনার জন্য না। আপনার চালাকি সবাই বুঝেছে, সুপর্ণক্ষা চালাকি। যাইছিলাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।